হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা মেনলি শিখতে চলেছি হোয়াট ইজ দ্য কোয়ারি প্যারামিটার। মেনলি আমাদের ফার্স্ট এপিএ গত ভিডিওতে মেবি শিখেছিলাম যে পাথ প্যারামিটারটা মেনলি কী অ্যান্ড পাথ প্যারামিটারটা কীভাবে কাজ করে। অ্যান্ড আজকের ভিডিওটিতে আমরা মেনলি শিখবো হোয়াট ইজ দ্য কোয়ারি প্যারামিটার অ্যান্ড হাউ কোয়ারি প্যারামিটার ওয়ার্ক। সো চলুন শুরু করা যাক। প্রথমত আমি আমার যে রিপোজিটরিটা আছে গিটহাবের, আমি এটার লিঙ্ক কিন্তু আমার গিটহাবে সবসময় দিয়ে রাখি ভিডিও ডেসক্রিপশনে, মানে গিটহাবের প্রোফাইলের লিঙ্ক অ্যান্ড এই রিপোজিটরির লিঙ্ক। আপনারা এখানে আসবেন অ্যান্ড এখানে এসে একটা স্টার মার্ক দিবেন অ্যান্ড এখানে আপনারা কিন্তু সবগুলো কোডেরই ডিরেক্টরি পেয়ে যাবেন। অ্যান্ড অলসো আর একটা ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে সেটা আপনি একটু স্ক্রল ডাউন করলে এখানে পেয়ে যাবেন হচ্ছে প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স এনার্জি, এখানে সোর্স কোড পাবেন, ইভেন হচ্ছে আপনারা ইউটিউব ভিডিওর লিঙ্কও পেয়ে যাবেন কিন্তু। সো এখানে আসার পরে আপনারা জাস্ট হচ্ছে ভিডিওতে ক্লিক করে দেন, ভিডিওগুলো দেখে নিতে পারবেন, ইভেন আপনারা সোর্স কোডও দেখতে পাবেন। সো আমি এই রিপোজিটরিটা অলরেডি ক্লোন করে নিয়েছি আমার ডেস্কটপে অ্যান্ড এখানে জাস্ট একটা ফোল্ডার বানিয়ে নেবো, সেটা হচ্ছে কোয়ারি প্যারামস বা প্যারামিটার, যে কোনো কিছু বলতে পারেন, হোয়াটএভার আপনার যেটা ইচ্ছা। অ্যান্ড নাও এখানে আমি জাস্ট হচ্ছে একটা ফাইল বানাচ্ছি যেটার নাম হচ্ছে main.py। অ্যান্ড এই যে ডিরেক্টরিটা আছে এই ডিরেক্টরিটা আমি আমার সেপারেট কোনো একটা কোড এডিটরে পিএস কোডেই ওপেন করে নিতেছি। সেই জন্য সিডি কোয়ারি প্যারামিটার অ্যান্ড কোড ডট ওকে অলরাইট। সো এখন আই থিঙ্ক অলরাইট। সো এইখানে আমরা প্রথমত হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেব। এর জন্য জাস্ট হচ্ছে আমাদের যে টার্মিনালটা আছে, ইন্টিগ্রেটেড যে টার্মিনাল, সেটাকে জাস্ট ওপেন করে নিতেছি অ্যান্ড এখানে বলবো পাইথন -m venv অ্যান্ড এখানে আমরা একটা ডিরেক্টরি নাম যে কোনো কিছু দিতে পারি, আমি সে দিতেছি env। ওকে, জাস্ট হিট ইন্টারফেস করলে আমাদের env নামে একটা ডিরেক্টরি হয়ে যাবে আর সেটার ভিতরে আমাদের ভার্চুয়াল যে একটা এনভায়রনমেন্ট আছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে স্টার্ট করে নেব। এর জন্য জাস্ট আমরা লিখতে পারি সোর্স env আমাদের যে ডিরেক্টরি, আর এটার ভিতরে স্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার পাবো অ্যান্ড সেইখান থেকে অ্যাক্টিভেট নামে একটা ফাইল আছে, সেটাকে আমরা জাস্ট কল করবো। দ্যাটস ইট। সো নাও আমরা মেবি গত ভিডিওতে দেখছিলাম হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ফাইল অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক। সো সেই ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে আই বাটন ক্লিক করে গিয়ে দেখে আসেন। সো আমরা প্রথমত একটা ফাইল বানাইতেছি যার নাম দেবো হচ্ছে requirement nts.txt। ওকে, সো এটা হচ্ছে পাইথনের requirement.txt ফাইল অ্যান্ড এইখানে আমরা জাস্ট মেনশন করে দিতে পারি FastAPI। আমরা যে প্যাকেজগুলো ইউজ করবো সেগুলো হচ্ছে ওকে। সো uvcron এই দুইটাই আমরা যেহেতু ইউজ করবো এখন ফর নাও, আমরা এই দুইটাই ইউজ করতেছি। অ্যান্ড এখানে একটা git ignore ফাইল ক্রিয়েট করি, git ignore। ওকে, সো git ignore। ওকে, এখান থেকে পাইকার যেটা আছে সেটাকে রিমুভ করে দেবো অ্যান্ড অলসো ভিএস কোড যেটা আছে সেটাকেও রিমুভ করে দিতেছি অ্যান্ড অলসো আমাদের যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবো সেটাকেও রিমুভ করে দিই। ওকে অলরাইট। সো নাও এখন আমরা pip install requirement.txt দিলেই হচ্ছে আমাদের এই দুইটা ডিপেন্ডেন্সি আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে ইনস্টল হয়ে যাবে। সো এর জন্য কী করতে হবে, pip install -r, মানে এটা রিকোয়ারমেন্ট ফাইল মানে requirement.txt ফাইল, সেটা মেনশন করার জন্য আর ফ্ল্যাগটা দিতে হবে। তারপরে requirement.txt হিট এন্টার, এটা আমাদের ইনস্টল হবে এই ডিরেক্টরিটার ভিতরে, ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে। সো এখন আমাদের সরাসরি যেতে হবে হচ্ছে মেইন ফাইলে অ্যান্ড এখানে আমরা FastAPI যে ওয়ার্ল্ড প্রোগ্রামটা আছে সেটা লিখে ফেলি। সো ফ্রম FastAPI import FastAPI। নাও এখানে একটা ভেরিয়েবল, মানে আমাদের যে FastAPI যে ক্লাসটা আছে এটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য জাস্ট একটা ভেরিয়েবল নিই যেটার নাম হচ্ছে অ্যাপ অ্যান্ড অ্যাপ ইজ ইকুয়াল
ফার্স্ট এপিআই। ওকে, জাস্ট এই মেথডটাকে ইনভোক করে দিলাম। অ্যান্ড এখন এইখানে একটা জাস্ট মেথড বানাই, যেটা বলতে পারেন যে মানে গেট মেথড বা গেট রিকোয়েস্ট হবে এটা। সো একটা ডেকোরেশন অ্যাপ ডট গেট, অ্যান্ড গেটের ভিতরে একটা পাথ দিলাম, আমরা এমটি দিলাম। সো এই পাথটা কীভাবে কাজ করবে মেনলি, এটা হচ্ছে মানে আমাদের যে হোস্ট থাকবে, হোস্টের পরে যে পোর্ট থাকবে, সেই পোর্টের পরে স্ল্যাশ, মানে এটা রুট রাউট। ওকে, সো দেখেন এটা বলতেছে একটা ফাংশন এক্সপেক্ট করতেছে। ওকে, বা একটা ক্লাস, আমরা এখানে ফাংশনটাই লিখতেছি, লাইক সে, সরি ফর দ্যাট, বিমান যাইতেছিল, আই এম সরি টু সে দ্যাট। অ্যান্ড এইখানে জাস্ট একটা ফাংশন বানাই, সে অ্যাসিঙ্ক ডেফ, বলতে পারি যে ইন্ডেক্স। ওকে, যেহেতু এটা সব কিছু গেট করবে, দ্যাটস হচ্ছে ইন্ডেক্স। অ্যান্ড এইখানে আমরা কিছু কাজ করতে পারি, লাইক এইখানে এই যে ফাংশনটা বানাইলাম, এই ফাংশনের প্যারামিটার আকার আমরা কিছু নিতে পারি। লাইক এখানে বলতে পারি যে সে সার্চ, SEARCS, বা সার্চ না লিখে, এত বড় না লিখে জাস্ট কিউ লিখি। আমরা অনেক সময় দেখি না কোয়ারি লেখা, বা আমরা যদি এইখানে একটু দেখি যে মানে একটু এক্সপ্লেন করে নিই হোয়াট ইজ দ্য কোয়ারি প্যারামিটার। কোয়ারি প্যারামিটারটা আমি লিখি, আমরা এখানে গুগল আগে ঢুকলাম, অ্যান্ড গুগলে ঢুকে এখানে যদি যে সার্চ করি ST Sabbir, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এইখানে সার্চ লিখছে, এই সার্চটাই হচ্ছে একটা কোয়ারির নাম, সরি এটা হচ্ছে পাথ। অ্যান্ড এইখানে কিউ লিখছে, অ্যান্ড কিউয়ের পর যে ইকুয়াল দিয়ে যেটা লিখছে সেইটাই হচ্ছে এইটাই হচ্ছে কোয়ারির ভেরিয়েবল বা কোয়ারির নাম। অ্যান্ড এইটুকু হচ্ছে আমার ডাটা। অ্যান্ড তারপরে এগুলো যা লিখছে এগুলো পরে দেখা যাবে না, এগুলো অনেক কিছু করছে, মানে ওরা সার্চটাকে আরও ইমপ্রুভ করার জন্য এটা করছে মেনলি। ওকে, সো এটা কি আমার চ্যানেল বলতেছে 590+ ফলোয়ার। ওকে, যাই হোক, এখানে অনেকগুলো ভিডিও চলে আসছে। অলরাইট, সো মেনলি এই হচ্ছে পাথ কোয়ারি, মানে আই মিন প্যারামিটারের কোয়ারি। সো আসেন এখানে আমরা একটা কিউ নেই, যেটা টাইপ হচ্ছে অ্যাজ এ ইন্টিজার, সরি স্ট্রিং, STR স্ট্রিং। অ্যান্ড এইখানে আমরা জাস্ট হচ্ছে রিটার্ন করতেছি যেটা আসবে সেটাই। ওকে, সো বা এখানে একটা মেসেজ দিতে পারি, সে এম, and M is for hello. ওকে, সো সেভ করলাম। অ্যান্ড এই কিউটাকে আমরা জাস্ট হচ্ছে আমাদের কনসোলে দেখতে চাই, এর জন্য জাস্ট হচ্ছে প্রিন্ট কিউ। সো নাও লেটস রান আওয়ার FastAPI server with UV-cron. So UV-cron main app, and then হচ্ছে আমাদের পোর্টের নাম, অ্যান্ড একটা রিলোড ফ্ল্যাগ দিয়ে দিই, যেন আমাদের প্রজেক্টটা বারে বারে চেঞ্জ করলে বন্ধ করে চালনা করতে হয়। ওকে, সো সার্ভারটাতে ঢুকি, অ্যান্ড বলতেছে মিসিং কোয়ারি প্যারামিটার, যেটার নাম হচ্ছে কিউ। এখানে বলতেছে রিকোয়ার্ড ফিল্ড, এটা হচ্ছে একটা রিকোয়ার্ড ফিল্ড। সো এই ইরোরটা মেনলি হচ্ছে কেন আসলো, এখানে বলতেছে আমরা যখন একটা ইন্ডেক্স নামে ফাংশন বানাইছি আর সেটার প্যারামিটার আকারে কিউ নিতে চাইতেছি, এইটাই হচ্ছে অ্যাজ এ কোয়ারি প্যারামস হিসাবে কাজ করবে। মানে এই মেথডটা যা নেবে এই সব কিছুই হচ্ছে FastAPI হ্যান্ডেল করবে, আমাদের কিচ্ছু করতে হবে না। সো এই যে এখানে যে আমি স্ল্যাশটা ইউজ করছি না, এই পাথেই ও হচ্ছে এই যে মেথডটা যে রান করবে, এই মেথডের অ্যাজ এ প্যারামিটার হিসেবে কি রিসিভ করবে, একটা কোয়ারি কিউ রিসিভ করবে, যেটা হচ্ছে স্ট্রিং। ওকে, সো এখন আমরা চাইলে এই যে ইরোরটা আসলে ইরোরটা অ্যাভয়েড করার জন্য জাস্ট হচ্ছে অর দিয়ে, এটা হচ্ছে অর পাইপ। ওকে, সো অর যদি স্ট্রিং দেয় তাহলে স্ট্রিং তো থাকবেই, আর যদি না দেয় তাহলে ডিফল্টভাবে আমরা নান দিয়ে দিলাম। সো এখন যদি কেউ কিছু না দিয়ে যদি আবার পেজটাকে লোড করে, তাহলে আউটপুটটা দেখানোর কথা, সেটা হচ্ছে আমরা কীভাবে দেখাইতে পারি, জাস্ট এখানে বলতে পারি যে ইকুয়াল empty বা ওকে এমটি। সো কিছু যদি দেয় তাহলে তো দিলই, আর না দিলে হচ্ছে এমটি দেখাবে। সো এখন যদি আমরা লোড করি তাহলে এখন পারফেক্টলি মেসেজটা দেখাইতেছে, অ্যান্ড আমরা এখানে এমটি দেখতে পাবো। বাট এইখানে কোনো ইউজার যদি সে স্ল্যাশ অ্যান্ড কিউ দিয়ে, সরি কিউ ইজ ইকুয়াল লাইক ST প্লাস সাবমিট, সো প্রত্যেকটা ওয়ার্ডকে মানে এখানে স্পেস বোঝানোর জন্য ওরা হচ্ছে পাথের ভেতরে প্লাস সাইন দেয়, যেটা আমরা একটু আগে গুগলেও দেখলাম। ওকে, সো কিউ ইকুয়াল দেন হচ্ছে আমাদের কোয়ারির ডাটা। ওকে, সো
তো কিউ ইকুয়াল এত, তার আগে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, কিন্তু এটা মাস্ট। সো এই যে কোয়ারির যে প্যারামিটার আছে, এটা দিয়ে আমরা চাইলে ডাটাবেস থেকে কোনো ডাটাকে ফেস করতে পারি, মানে কোয়ারি করতে পারি, কোয়ারি করে দেখতে পারি, অ্যান্ড দেন ভ্যালিডেট করে ডাটা ইউজারকে সেন্ড করতে পারি। সো আরও একটা ইম্পর্টেন্ট কাজ যেটা আমরা করতে পারি, আর সেটা আপনাদের আই থিঙ্ক অনেক হেল্পফুল হবে, সেটা হচ্ছে এখানে আমরা একটা কাজ করতে পারি যে রিয়েল লাইফ যে এক্সাম্পল পেজিনেশন। ওকে, সো পেজিনেশনের বিষয়টা কী করতে পারি, লাইক এখানে বলতে পারি লিমিট না, এখানে বলতে পারি ইন্ট, মানে যেখান থেকে শুরু হবে, বা দেখি এখানে ওরা এরকম একটা এক্সাম্পল দিয়েছে, আমি যদি একটু দেখি তাহলে হয়তো বা স্কিপ, কত নাম্বার থেকে স্কিপ করবে আর কত নাম্বার পর্যন্ত লিমিট থাকবে। আমাদের একটা ডিকশনারি আছে, লিস্ট আছে, লিস্টের ভিতরে ডিকশনারি আছে। সো এটাকে আমি যদি একটু জাস্ট ভাঙ্গা লিখি, লাইক এটার ভিতরে কী কী থাকবে। ওকে, সো এটার ভেতরে হচ্ছে থাকবে একটা লিস্ট, অ্যান্ড লিস্টের ভেতরে এটা হচ্ছে একটা লিস্ট, অ্যান্ড ইনসাইড দ্য লিস্ট থাকবে একটা হচ্ছে ডিকশনারি। ওকে, সো লিস্ট অ্যান্ড লিস্টের ভিতরে হচ্ছে ডিকশনারি। এটাকে যদি আমরা কাটার পরে যদি মাউস ওভার করি, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো। সো একটা লিস্টের ভিতরে ডিকশনারির ভিতরে দুইটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে স্ট্রিং আর একটা স্ট্রিং। তো আমরা চাইলে এইটাকেও কপি করে এখানে অ্যাজ এ ডাটা টাইপ হিসেবে লিখে দিতে পারি, লাইক দিস ওয়ে। ওকে, অলরাইট। সো নাও আমরা এইটা ধরেন আমাদের একটা ফেক একটা ডাটাবেস, এই ডাটাবেস থেকে আমরা হচ্ছে কি করব, ডাটাকে লিমিট করে দেব। সো এখানে কয়টা আছে আইটেম, একটা, দুইটা, অ্যান্ড হচ্ছে তিনটা। এখানে জাস্ট হচ্ছে আইটেম 1 লিখে দিই, অ্যান্ড আইটেম 2 অ্যান্ড আইটেম 3। ওকে, তিনটা আইটেম আছে। এখন আমরা চাইতেছি স্কিপ নামের যে ভেরিয়েবলটা আছে, এটার ভেতরে ইন্টিজার আকারে কোনো একটা ভ্যালু ইউজার দেবে প্যারামসে। ওকে, আই মিন কোয়ারিতে। অ্যান্ড এইটা যদি না দেয়, সামহাও যদি না দেয়, তাহলে আমরা ডিফল্টভাবে ধরে নেব হচ্ছে 0, তার মানে কোনো কিছু দেয়নি, 0 থেকে শুরু করবে। ওকে, অ্যান্ড আরও একটা নিতে চাইতেছি, সেটা হচ্ছে লিমিট, অ্যান্ড লিমিটটাও ইন্টিজার আকারে ইউজার দেবে। অ্যান্ড যদি কিছু দিলে তো দিলই, আর না দিলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোনো একটা লিমিট হতে পারে, যে না এক পেজের ভিতরে আমরা 10টার বেশি পোস্ট দেখাতে চাইতেছি না, সে 10টা। সো এখানে আপনাদের মজার একটা কাহিনী, সেটা হচ্ছে আমি বিশ্বাস করি আপনারা অনেকে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ব্যাকগ্রাউন্ডের, যেহেতু আমার কাছ থেকে শিখতেছেন। সো এখানে একটা মজার একটা কাহিনী, সেটা হচ্ছে এখানে একটা অ্যারে বানাই, জাভাস্ক্রিপ্টের ভাষায় অ্যারে, আর পাইথনের ভাষায় কি লিস্ট। 1 2 3 4 5 6, ওকে, 6টা আছে। অ্যান্ড ডট স্প্লাইস যদি আমরা করি, তাহলে দেখেন এই স্প্লাইসটা কী নেয়, প্রথম হচ্ছে একটা স্টার্টিং ভ্যালু নেয়, আর একটা হচ্ছে ডিলেট কাউন্ট নেয়। ওকে, সো স্টার্টিং কাউন্ট ধরেন আমরা দিচ্ছি হচ্ছে 1, তার মানে ও হচ্ছে এটাকে 0, এটা 1, তার মানে এই নাম্বার থেকে শুরু হলো। অ্যান্ড দেন আমরা যদি একটা কাজ করি, লাইক ডিলিট করবে কোনটা পর্যন্ত, লাইক আমরা লিমিট দিলাম হচ্ছে 3 পর্যন্ত, 3 মানে এই প্যারামিটারের লিমিট, মানে আমরা অ্যাজ এ কোয়েরি প্যারামিটার হিসেবে পাইলাম হচ্ছে 3। সো এই 3টা মানে এই লিমিটটাকে আমরা ক্যালকুলেশন করবো কীভাবে, এটা ক্যালকুলেশনের জন্য আমাদের যে স্কিপ ভ্যালুটা থাকবে লাইক 1, এই 1-এর সাথে যোগ করবো হচ্ছে আমাদের লিমিট সে দিল হচ্ছে 3 বা 4, দেখেন এখানে 3 দিতে পারি। ওকে, সো 3। সো এখন এখানে দেখেন আমাদের আউটপুটটা কী আসতেছে, 2 3 4 5, 2 3 4 5, এখানে কয়টা আসছে, 1 2 3 4টা। ওকে, তার মানে 3 আর 1 4, বোঝা গেছে। মানে এই স্প্লাইস জিনিসটাই আমরা এখানে পাইথনও করতে পারি। সো কীভাবে করতে পারি সেটা করার জন্য জাস্ট এখানে যদি প্রিন্ট লিখি, অ্যান্ড এখানে ফেক ডিভি আইটেমের এখানে জাস্ট আমরা বলতে পারি যে স্কিপের ভেতরে স্কিপ প্লাস হচ্ছে লিমিট। ওকে, সো সেভ। সো এইখানে মেনলি হচ্ছে আমাদের ভ্যালু আছে কিন্তু 1 2 3টা। সো আমরা চাইলে স্কিপ করে দিতে পারি উইথ এখান থেকে, যেহেতু লিমিট, প্রথমে আগে স্কিপ দিই, স্কিপ দিতেছি হচ্ছে 3টা আছে, যেহেতু একটা স্কিপ করতেছি, তার মানে 2 নম্বর থেকে শুরু হবে। অ্যান্ড সাইন দিয়ে, মানে অ্যান্ড যেটা 6-এর পরে 7 শিফট প্রেস করে আপনারা পাবেন। সো এইটা দিয়ে জাস্ট লিখতেছি লিমিট, অ্যান্ড লিমিটের ভেতরে দিয়ে দিতেছি হচ্ছে আমরা 3। ওকে, সো 3 অ্যান্ড হেড এন্টার। এখানে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে দেখেন কি বলতেছে, 2 and 3, এই দুইটা কিন্তু আমাদের অ্যাজ এ আউটপুট আকারে দিয়েছে ও লিমিট বের করে। এখান থেকে কি করে
এইখান থেকে হচ্ছে পেজিনেশন হিসেবে ক্যালকুলেশন করে। সো আমরা চাইলে কি করতে পারি, এই ডাটাটাকেই অ্যাজ এ ধরতে পারি যে আইটেম অ্যান্ড এই আইটেমটাকে আমরা হচ্ছে সরি ফর দ্যাট, অ্যান্ড এই আইটেমটাকে আমরা চাইলে কি করতে পারি, ওয়াজ নট ক্লোজ। আচ্ছা, এইখানে মেনলি হচ্ছে এখানে আমাদের যে ইটা আছে ফেক আইটেমের যে ডিবিটা আছে এই ডিবিটা থাকতে হবে, অ্যান্ড এইখানে হচ্ছে আইটেম ওকে। অ্যান্ড এখন এইখানে আমরা ডাটা হিসেবে জাস্ট হচ্ছে আইটেমটাকে পাঠাই দিতেছি, মানে যে কয়টা আইটেম থাকবে ওই কয়টা আইটেমই এখানে দেওয়া হবে। সো মেবি কিছু ইরের হয়েছে। সো আইটেম আচ্ছা, এটাকে আমরা জাস্ট হচ্ছে আইটেম আকারে যদি এভাবে দিই তাহলে দেখি তো এখন আই থিঙ্ক ইট শুড বি ওয়ার্ক। হ্যাঁ, সো এটা হচ্ছে প্রথম অ্যারে, অ্যান্ড এই অ্যারের ভেতরে হচ্ছে এই অ্যারে, তার মানে এখানে কয়টা হচ্ছে 1 2 মানে 2 আর 3 পাইতেছি। সো এইখানে সে আমরা যদি স্কিপ যদি 0 করি, মানে কোনো কিছু স্কিপ করবে না, তাহলে 3টাই পাইতেছি। অ্যান্ড এইখানে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে আমাদের 2টা শো করবে। বুঝতে পারছেন পেজিনেশনটা কীভাবে কাজ করবে রিয়েল লাইফে? সো আশা করি বুঝতে পারলেন। অ্যান্ড এখানে আপনারা চাইলে JSON রেসপন্সও দিতে পারেন, যেটা আমি গুরুত্ব ভিডিওতে দেখাইলাম। সো আশা করি এই ভিডিওটা অনেক আপনাদের হেল্প করছে। অ্যান্ড রাত প্রায় 4টা বাজে, কুত্তা অনেক ভুগতেছে। সো সবাই ঘুমাইতেছে অলসো, এর জন্য একটু মানে কম লাউডলি কথা বলতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।